আচ্ছা, এখানে আমি যদি এমসিকিউতে যদি আমি থিটাকে অ্যাঙ্গেল হিসেবে ধরি, সেখান থেকে যদি আমি সাইন থিটা বের করতে যাই, তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। এই ক্ষেত্রে থিটার জন্য লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। আর আমি যদি এখান থেকে সাইন ফাইটা বের করি, কারণ যেহেতু অপশনে ফাই আছে, তাহলে সাইন ফাইয়ের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে সাইন ফাই ইজ ইকুয়াল টু কত হবে? সাইন ফাই হবে, যদি ফাইয়ের জন্য লম্ব হচ্ছে এবি, সাইনের জন্য লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি বাই এসি। এখন আমি অলরেডি জানি যে বিসি সমান কত, 2ab। এই ভ্যালুটা নিয়ে আমি চাইলে এখানে বসাই দিতে পারি। আমি যদি এটাকে গুছাই লিখি, তাহলে কত হবে? সাইন থিটা সমান বিসির জায়গায় 2ab, তাহলে 2ab বাই হচ্ছে এসি। তাহলে এই এবি বাই এসি এটার ভ্যালু আবার কত? সাইন ফাই, তাহলে 2 সাইন ফাই, এটাই হচ্ছে আমাদের সাইন থিটার ভ্যালু, অর্থাৎ 2 সাইন ফাই, এটা হচ্ছে উত্তর। এবার পরের কোশ্চেন যেটা বলছে এবি সমান দেওয়া আছে 3, তাহলে এবি সমান দেওয়া আছে 3, বিসি সমান দেওয়া আছে 4। অলরেডি বোঝাই যায় 3 4 হইলে অতিভুজে 5 হবে, এটা তো না বোঝার কিছু না, এটা তো একটা ক্লাস 1 এর বাচ্চাও বোঝে। তাহলে আমার এখান থেকে বলছে যে এখান থেকে cos থিটা প্লাস cos ফাই এর ভ্যালু কত। আমি ফার্স্ট এখানে cos থিটার ভ্যালুটা বের করি। cos থিটা, এই ত্রিভুজ থেকে আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে থিটা সমান যদি হয়, এটা যদি থিটা হয়, তাহলে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, উত্তর হচ্ছে 3/5। যদি লিখি এবি বাই এসি, অর্থাৎ হচ্ছে 3/5। আর আমি যদি এখান থেকে cos ফাই বের করি, তাহলে cos ফাই এটার মান কত আছে? কবরে ভূত আছে, তাহলে ফাই এর জন্য ভূমি কোনটা? বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। বিসির মান হচ্ছে 4, অতিভুজের মান হচ্ছে 5। এবার আমি দুইটাকে অ্যাড করে দেই, তাহলে আমি কি পাবো? cos থিটা প্লাস cos ফাই ইজ ইকুয়াল টু 3/5 যোগ 4/5, 3/5 যোগ 4/5, 5 লসাগু করলে 4 3 যোগ করলে হচ্ছে 7, উত্তর হচ্ছে 7/5। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এএমসি করতে যেটা বলছে সেটা হচ্ছে tan থিটা সমান 5/12 দেওয়া আছে এবং বলছে sin থিটার মান নেগেটিভ। তো এটা করার জন্য আমরা ফার্স্টে যেটা করব, একটা ত্রিভুজ আঁকব। ত্রিভুজ আঁকলাম, আর বলছে tan থিটা সমান 5/12, তাহলে আমরা কি জানি? টেরা লম্বা ভূত, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এই 12 হচ্ছে আমার ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ কত হবে? 100% 13। আর যদি কেউ না পারো তাহলে বলবা যে অতিভুজ স্কয়ার সমান আমরা কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে লম্বের মান 5 স্কয়ার বসাবা, যোগ 12 স্কয়ার বসাবা, বসালে এখানে দেখবা যে 13 স্কয়ার আসছে। ঠিক আছে, তাহলে স্কয়ার স্কয়ার কাটে দিলে অতিভুজ সমান 13 আসবে। এটা সবাই পারো, দেখানোর কিছু নেই, তো মুখস্থ রাখতাম। এখানে যেটা বলছে cos থিটা সমান 12/13, তো এটা করার আগে আমি যেটা করব, আমাকে কোশ্চেনে বলেছিল sin থিটার মান হচ্ছে নেগেটিভ, তাহলে আমি যদি sin থিটা নেই, তাহলে sin থিটা সমান নেগেটিভ, তাহলে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত জায়গায়? 5, অতিভুজ হচ্ছে 13, 5/13। কিন্তু কোশ্চেন আমাকে বলে দিছিল sin থিটা নেগেটিভ, ফলে এখানে চিহ্ন হবে মাইনাস। দেন আমি যদি প্রথম যে অপশনটা বলছে cos থিটা, আমি যদি cos থিটা বের করতে যাই, cos থিটা সমান কি? কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। এখন একটা জিনিস খেয়াল করো, আমি tan থিটা সমান কি জানি? tan থিটা জানি sin থিটা বাই cos থিটা। এখন tan থিটার মানটা কেমন ছিল? কোশ্চেনে দাও পজিটিভ ছিল। এখন কোশ্চেন অনুযায়ী যদি sin থিটা নেগেটিভ হয় এবং sin থিটা যদি নেগেটিভ হয়, তাহলে 100% cos থিটার ভ্যালুটাও নেগেটিভ হতে হবে, কারণ cos থিটা যদি নেগেটিভ না হয় তো tan থিটা পজিটিভ হতে পারবে না। দ্যাটস ওয়াই cos থিটার চিহ্নটাও হবে নেগেটিভ। তাহলে cos থিটা সমান 12/13 যেটা দেওয়া আছে, এই অপশনটা রং, এটা ভুল। পরে যেটা দেওয়া আছে cosec থিটা সমান -13/5, তাহলে sin থিটার উল্টা হচ্ছে cosec থিটা, তাহলে cosec থিটা সমান কত হবে? -13/5, তাহলে এটা সঠিক উত্তর, 2 নাম্বারটা। দেন পরেরটা বলছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan থিটা ইকুয়াল হচ্ছে 51/26। এটা কি করে করব? সেটা মুছে দিই। আমার sin থিটা প্লাস cos মাইনাস থিটা আছে, তাহলে sin থিটা প্লাস cos মাইনাস থিটা বলা যে কথা, cos থিটা বলা কি কথা, দ্যাটস ওয়াই cos থিটা।
সেক মাইনাস থিটা বলা যায় কথা, সেক থিটা বলে একই কথা, প্লাস টেন থিটা। এবার সাইন থিটার ভ্যালু কত আছে? সাইন থিটার ভ্যালু আছে হচ্ছে -5/13, -5/13 প্লাস কস থিটার ভ্যালু আছে মুছে ফেলছি, কস থিটা সমান হচ্ছে -12/13। তাহলে এখানে প্লাস না হয়ে এখানে হবে -12/13। সেক থিটা তাহলে কত হবে? -13/12 প্লাস টেন থিটা হবে, কোশ্চেনে দেওয়া ছিল 5/12। এবার ক্যালকুলেটর ইউজ করব। উত্তর চলে আসছে 51/26। তোমরা ক্যালকুলেটর মারলে দেখো উত্তরটা চলে আসছে, অর্থাৎ 3 নাম্বারটা সঠিক, অর্থাৎ উত্তর হবে সি নাম্বার 2 ও 3। আই হোপ বুঝতে পারছো। এই এমসিকিউটা আমরা হচ্ছে অপশন টেস্ট মেথডে করব, ঠিক আছে? ওটি মেথড, অপশন টেস্ট মেথড। অপশন টেস্ট মেথড কি? এই যে আলফা গুলো দেওয়া আছে না, এই আলফার জন্য আমি একটা ভ্যালু ধরে নেব। আমি ধরে নিচ্ছি আলফা সমান 10। তুমি চাইলে 20, 25, 15 দিয়ে করতে পারো। আবার খুব বেশি কম ভ্যালু নিব না, তাহলে আবার মান খুবই ছোট চলে আসবে। 10 দিয়ে করতে পারো, 10, 15, 20 এরকম আসবে। তাহলে ক্যালকুলেটরে আমি যাব, ক্যালকুলেটরে গিয়ে এই মানগুলো খালি তুলব। তাহলে সাইন আলফার মান হচ্ছে 10, তাহলে সাইন 10 যোগ সাইন 3 যোগ 10 মান হচ্ছে 30 যোগ সাইন 5 গুণন 10 মান হচ্ছে 50 ডিভাইডেড বাই cos 10 যোগ cos 10 এর সাথে 3 গুণ করলে 30 যোগ cos 5 এর সাথে 10 গুণ করলে 5 আলফা যেহেতু, তাহলে 50 ইকুয়াল টু দিলাম এই এইটুকের ভ্যালু, এই যে এইটুক আছে না, এইটুকের ভ্যালু আমার কাছে আসছে 0.577, 0.577 এই ভ্যালুটা আমার কাছে আসছে। এবার আমি অপশনে এই আলফার মান 10 বসে দেখবো যে কোনটার সাথে উত্তরটা মিলে। প্রথম অপশন আছে cot 3 আলফা, cot তো ক্যালকুলেটরে লেখা যায় না, এটাকে লিখতে হবে 1/10। তাহলে আমি ভাগ দিলাম 1/10, 3 আলফা মানে হচ্ছে 30। উত্তর আসছে √3। উত্তর মিলে না, কারণ √3 মানে হচ্ছে 1.73, তাহলে এ হবে না। বিতে আছে cot 2 আলফা, তাহলে আমি এখানে 20 দেই, এটা দিলে এটার উত্তর আছে 2.74, তাহলে এটাও হবে না। 10 3 আলফা দিই, তাহলে 10 30, এটার ভ্যালু হচ্ছে 1/√3, করলে আছে 0.577, তাহলে এটা উত্তর। ডি নাম্বারটাও চেক করে দিচ্ছি, সাইন 10 এর ভ্যালু হচ্ছে 0.17, এটাও হবে না। তাহলে উত্তর কোনটা? এই সি নাম্বারটা।